না, বাংলাদেশে বিভাজন বেশি এবং এগুলো পোল সাপোর্ট। খেয়াল করবে যে থিওরিটিক্যাল ডিবেট আলোচনা করে নিষ্পত্তি কম হয়, মানে কিছু কিছু বিষয়ে যে প্র্যাকটিস লাগে। থিওরিটিক্যাল কোনটা বলছি আমি, ধরেন কতগুলো মানে এক্সিওম টাইপের। কোপারনিকাস বলে, প্রায় জায়গায় বলি, কোপারনিকাস বললেন পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে, মানে একদম প্রচলিত বিশ্বাসের বাইরে চলে গেল পুরোটা একলা উনি। এখন তো মেজরিটি মাইনরিটি দিয়ে এটা ডিসাইড হবে না, ওটার ফাঁসি হয়ে গেল। যাই হোক, অনেক কিছু হয়েছে সেটা আমরা জানি, কিন্তু আলটিমেটলি এটা সারভাইভ করলো। তো এইখানে গণতন্ত্র মানে কেবল মেজরিটি মাইনরিটি তো না, সত্য মিথ্যার লড়াইটা সবার উপরে, এবং সেই লড়াইয়ে গণতন্ত্র সত্যের পক্ষে থাকবার কথা। সেই রকম করে যদি দেখেন তাহলে এইটা আপনি হ্যাঁ আমাদের সমাজের দোষ দেবেন, কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি, ট্রাম্প বাইডেনের ঐক্য হবে বলে মনে করেন? ডেমোক্রেটিক পার্টি রিপাবলিকান পার্টি এক হয়ে যাবে মনে করেন? লেবার পার্টি কনজারভেটিভ পার্টি এক হবে মনে করেন? কখনো হবে না। নীতিগতভাবে তো দলগুলি কাছাকাছি ইউরোপ আমেরিকাতে। ওরা জাতীয় ঐক্যের প্রশ্নে এক থাকে। আমাদের এখানে ওই জিনিসটা গড়ে উঠে যে আমরা জাতীয় ঐক্যের পেছনে ঐক্যবদ্ধ হতে জানি না। এইবারও যেটা হলো, হ্যাঁ এখন আগরতলাতে এরকম করে আমাদের কনসুলের অফিসে আক্রমণ করা হয়েছে, ডেপুটি হাই কমিশনার অফিস বা যেটাই হোক, কনসুলের অফিস একটা শাখা, তার বিরুদ্ধে সমস্ত মানুষ একসাথে হয়েছে, সব রাজনৈতিক দলগুলো বলেছে। আমি এরকমও মনে করি, ধরেন ভারতের সেনা কোনো একটা বর্ডারে আক্রমণ করেছে, বড় হোক ছোটো হোক, একটা স্কারমিশ হয়েছে, বাংলাদেশের সমস্ত মানুষ বেড়ে যাবে, অস্ত্র দাও, যুদ্ধ করবো, এইরকম স্পিরিট আছে দেখি। কিন্তু যুদ্ধ তো শেষ পর্যন্ত ভারতের সাথে আমরা করে জিততে পারবো না। ওই সেন্স কোনোদিন আসবে, নিশ্চয়ই আসবে। যখন আসবে তখন যে জাতীয় ঐক্যকে আমি মনে করছি গড়ে তুললাম সলিডলি, এটা কোনো কাজে লাগবে না। আপনি ফিলসফিক্যালি মানুষের মনের দিক থেকে তাকে মানসিক শক্তি দেওয়ার জন্য এটা খুবই প্রয়োজনীয়, এবং ভারতকে এটা বোঝাতে হবে যে আমরা আমাদের স্বার্থের সপক্ষে ঐক্যবদ্ধ আছি, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ আছি। সেইটার একটা ডেমনস্ট্রেশন হিসেবে আপনি দিতে পারেন, কিন্তু তবু আমরা ইউরোপ আমেরিকার লেভেলে জাতীয় ঐক্যবদ্ধে যেতে পারিনি।